আসসালামু আলাইকুম। হাই এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকের ব্লগটা এখান থেকে শুরু করতেছি। ফারিস্তা আর যারা খালামণিদের বাসায় গিয়েছিল, তো ওখান থেকে খেলাধুলা করে একটু বের হওয়ার সময় ফারিস্তা আর আসবে না, অনেক কান্নাকাটি, সে আরও যারা অনেক জোর জবরদস্তি করে ফারিস্তাকে বের করেছে। তারপরে তো একটু বাসায় চলে আসার পরে আমি রান্নাটা বসিয়ে দিয়েছি। গরুর মাংস রান্না করলাম, তো গরুর মাংসের রেসিপিটা দিয়ে দিয়েছি। এই রান্নাটা একেবারেই সহজ, তেমন কোনো মশলাই নাই। তেলের মধ্যেই আমি অনেকক্ষণ ভাজবো, পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত। তারপর যখন পানিটা শুকিয়ে যাবে, তেল উঠে আসবে, তখন আমি এটার মধ্যে টমেটো দিব, 3টা টমেটো, আর হচ্ছে আপনার স্বাদ মতন লবণ। তারপরে আবার ভালো করে ভাজবো, ভাজতে ভাজতে তারপরে এখন আমি আদা রসুন দিয়ে আবারও ভাজবো। একটু ভাজা ভাজা হয়ে গেলে আমি এখানে লাল মরিচের গুঁড়া দিয়ে দিব। এখানে আবারও অনেকক্ষণ ভাজবো। তারপরে আমি গরম পানি এখানে 3 কাপের মতন দিচ্ছি। তারপরে একদম লো আঁচে এটা আমি সিদ্ধ করব ঢেকে। তারপরে দেখেন পানিটা শুকিয়ে গিয়েছে। এরপরে আমি এখানে আদা কুচি দিব, আর রসুন দিলে ভালো হতো, কিন্তু আমার কাছে রসুন ছিল না। তারপর আমি গোলমরিচের গুঁড়া দিয়ে দিব। গুঁড়া দিয়ে আমি এটাকে আবারও সিদ্ধ করব। তারপরে তো আমার মাংস প্রায় শেষের দিকে। এখন আমি কাঁচামরিচ আর পেঁয়াজটা দিয়ে সামান্য 5 মিনিটের মতন ভাজবো। ভেজে আমার রান্নাটা শেষ করব। এই দেখেন রান্নাটা আমার শেষ। কালারটা খুবই সুন্দর আসছে আর খেতে খুবই টেস্ট আসছে। এখানে 2 বোনে দুষ্টামি চলতেছে, মেরে মেরে যে খাওয়াতে হয় এটা ফারিস্তা খুব ভালো বুঝে গেছে, তাই বোনকে ওইভাবে দেখিয়ে দেখিয়ে খাওয়াচ্ছে। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আসসালামু আলাইকুম।